ন্যাচারাল ভাইব্রেশন আর ড্যাম্পড ভাইব্রেশনের মধ্যে আমাদের পার্থক্য রেডি করতে হবে। প্রথম যে ডিফারেন্সে আমরা দেখতে পাচ্ছি, ইন ন্যাচারাল ভাইব্রেশন দ্যার ইজ নো লস অফ এনার্জি। হবে কি করে? এগুলোর মতো রেস্টোরিং ফোর্সটাই আছে, এছাড়া তো বাইরে থেকে কোনো রকম রেজিস্টিভ ফোর্স নেই যেটা ড্যাম্পড ভাইব্রেশনে থাকে। সেই ড্যাম্পড ভাইব্রেশনের রেজিস্টিভ ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হয়, তাই ওটা এনার্জিটা কমে যায়। দ্যার ইজ সাম লস অফ এনার্জি, মনে রাখতে হবে ড্যাম্পড ভাইব্রেশনের লস অফ এনার্জি হয়। 2 নম্বর, নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন দ্য ভাইব্রেটিং বডি, মানে এখানে কোনো মতো রেজিস্টিভ ফোর্সই কাজ করে, কিন্তু কোনো রকম এক্সটার্নাল ফোর্স থাকবে না, মানে কোনো রকম রেজিস্টিভ হয়ে যায়। এ ফ্রিকশনাল অর ড্যাম্পিং ফোর্স অ্যাক্টস টু অপোজ দ্য মোশন। 3 নম্বরে, দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন রিমেন্স কনস্ট্যান্ট। Frequency of vibration remains constant. The frequency of vibration is less than the natural frequency, অর্থাৎ যেভাবে কাঁপে তাতে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে কম হবে। আর দ্য অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশন রিমেন্স কনস্ট্যান্ট। আর বোঝাই যাচ্ছে এখানে অ্যাম্প্লিটিউড অফ ভাইব্রেশন রিমেন্স কনস্ট্যান্ট হয় না, এটা আস্তে আস্তে কমতে শুরু করে। সেটা তো আমরা গ্র্যাফ দেখেই বুঝতে পারলাম, আগে একটা গ্র্যাফ দেখলাম। দ্য অ্যাম্প্লিটিউড অফ দ্য ড্যাম্পড ভাইব্রেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস, এবং ডিক্রিজ করতে করতে একসময় থেমে যায়। তাহলে আমরা আলোচনার মধ্যে ন্যাচারাল আর ড্যাম্পড ভাইব্রেশন আমরা শিখে ফেললাম। ন্যাচারাল ভাইব্রেশনে একটা কেবলমাত্র একটাই ফোর্স থাকে, তাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। আর ড্যাম্পড ভাইব্রেশনের রেস্টোরিং ফোর্স থাকবে, তার সঙ্গে সঙ্গে আর একটা রেজিস্টিভ ফোর্সও থাকবে, যাকে বলা হবে ড্যাম্পড ফোর্স বা ড্যাম্পিং প্রপার্টিকে বলা হবে ড্যাম্পিং। এরপরে আমাদের আর একটা টপিকস পড়তে হবে, সেটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশন, এই যে আমরা দেখলাম যে বাইরে থেকে রেজিস্টিভ ফোর্স কাজ করছে, রেজিস্টিভ ফোর্স কাজ করলে কি হবে, এক সময় দেখা যাবে অ্যাম্প্লিটিউডটা কমতে 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 এক সময় ওটা থেমে যাবে, যে ভাইব্রেটিং বডিটা থেমে যাবে। তাহলে এই ভাইব্রেটিং বডির কাজ যাতে না থামে, তার জন্য কী করতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে। বাইরে থেকে এনার্জি কিসের মাধ্যমে দেওয়া যেতে পারে, একটা পিরিয়ডিক ফোর্সের মাধ্যমে দেওয়া যাবে। অর্থাৎ দেখবো যে আমরা পিরিয়ডিক ফোর্সের আন্ডারে যখন কোনো একটা বডির ভাইব্রেশন হবে, তখনই তাকে আমরা বলবো ফোর্স ভাইব্রেশন। তাহলে ফোর্স ভাইব্রেশনে অ্যাকচুয়ালি কটা ফোর্স থাকে, 3টে ফোর্স থাকে। একটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, আর একটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স যাকে বলে ড্যাম্পড ফোর্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স। আমরা যদি প্রথম থেকে স্টাডি করি, কি বলছে, প্র্যাকটিক্যালি অল ভাইব্রেশনস আর ড্যাম্পড ভাইব্রেশন, কারণ আমরা জানি ন্যাচারাল ভাইব্রেশন বাস্তবে সম্ভব না। দ্য ভাইব্রেটিং বডি ওয়ার্কস এগেনস্ট ডিফারেন্ট রেজিস্টিভ ফোর্স। যখন কোনো একটা সিম্পল পেন্ডুলাম বাতাসের মধ্যে দিয়ে দুলছে, তখন সেখানে এয়ারের রেজিস্টিভ ফোর্স এরকম। সো ইটস এনার্জি ডিমিনেসেস and the amplitude gradually decreases. To maintain a steady vibration, energy from an external source is needed. External source থেকে একটা এনার্জি দিতে হবে, তাহলে তো থেমে যাবে। If energy is supplied from an external source in such a way that the rate of supply of energy exactly balances the rate of loss of energy, then the amplitude of the body remains constant. The value of the amplitude is similar to that of a free vibration or natural vibration. This type of vibration is called a force vibration. তাহলে বোঝা যাচ্ছে ফোর্স ভাইব্রেশন করতে গেলে আমরা একটা এক্সাম্পল, বইয়ে কিন্তু অনেক কটা এক্সাম্পল আছে, বই থেকে কিন্তু এক্সাম্পলগুলো দেখতে হবে। এই বইয়ের ডেফিনেশন বা অন্যান্য ইনফরমেশানগুলো আমার ঠিক মনে হয়নি, ভালো লাগেনি, তার জন্য আমি আলাদা করে স্টাডি মেটেরিয়ালস তৈরি করে পাঠিয়ে দিচ্ছি। আমি সবাইকেই রিকোয়েস্ট করবো এই স্টাডি মেটেরিয়ালসগুলো যেন ঠিকঠাক পড়ে। যেমন এখানে একটা এক্সাম্পল পরীক্ষা লেখার উপযোগী, আমরা প্রত্যেকেই জানি একটা পেন্ডুলাম ক্লক আছে। পেন্ডুলাম ক্লকের কী করতে হয়, পেন্ডুলাম ক্লকে একটা চাবি দেওয়ার ব্যবস্থা থাকে, ওয়াইন্ডিং বলে, ওয়াইন্ডিং করতে হয়। চাবি দিলে কী হয়, ওর ভিতরে একটা স্প্রিং থাকে, স্প্রিংটা জড়িয়ে 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 যায়, তার ফলে ওর মধ্যে কী হয়, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হয়। এই পোটেনশিয়াল এনার্জি কী করে, ওই পেন্ডুলাম ক্লককে এনার্জি সাপ্লাই করে, তার ফলে কী হয়, পেন্ডুলাম ক্লকের পেন্ডুলামটা অসিলেট করতে থাকে, থেমে যায় না। তাহলে এইটা বাইরে থেকে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কি বলছে, ইফ উই ডু নট ওয়াইন্ড এ পেন্ডুলাম ক্লক ইট উইল স্টপ আফটার এ হোয়াইল ডিউ টু ড্যাম্পিং। বোঝাই যাচ্ছে, হোয়েন উই ওয়াইন্ড দ্য ক্লক, মানে ওই চাবি দেওয়া হয়, উই কম্প্রেস এ স্প্রিং উইদিন দ্য ক্লক হুইচ stores potential energy and supplies that energy continuously. The pendulum oscillates continuously with constant amplitude and time period. অর্থাৎ টাইম পিরিয়ডে কোনো চেঞ্জ আসে না, আর অ্যাম্প্লিটিউডেও কোনো রকম চেঞ্জ আসে না। তার জন্যই পেন্ডুলাম ক্লকের পেন্ডুলামটা সঠিকভাবে টাইমটা কিপ করতে পারে। তাহলে বোঝা গেল
এই ফোর্স ভাইব্রেশনে তিনটে ফোর্স কাজ করে, একটা রেস্টোরিং ফোর্স, আর একটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, মানে যে ফোর্সটা দেওয়ার জন্য এই ভাইব্রেশনটার নাম হয়েছে ফোর্স ভাইব্রেশন। তিনটে আইটেম ভালো করে রেডি করতে হবে। তারপরে আমরা পাচ্ছি কি ডেফিনেশন অফ ফোর্স ভাইব্রেশন। If an external periodic force is applied to a freely vibrating body, the body tries to maintain its vibration at its own frequency. But after some time, the body begins to vibrate with the frequency of the applied periodic force. Such a vibration of a body is called a force vibration. তাহলে ফোর্স ভাইব্রেশনে কী করা হয়, বাইরে থেকে একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করা হয়। পিরিয়ডিক ফোর্সের অ্যাপ্লাই করলে কি হয় না, বডিটা কিন্তু প্রথম চায় ওর যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে অসিলেট করতে, কিন্তু খানিকক্ষণ পরেই কি দেখা যায়, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি স্টপ হয়ে যায়। তার পরিবর্তে বডিটা কাঁপে, বডিটা কাঁপা বন্ধ হয় না, কিন্তু দেখা যায় বডিটার ফ্রিকোয়েন্সি কি হয়ে যায়, অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যায়। এই ধরনের ভাইব্রেশনকে আমরা বলবো ফোর্স ভাইব্রেশন। ফোর্স ভাইব্রেশনের যেরকমভাবে ডেফিনেশনটা লেখা আছে সেই রকমভাবে আমাদের লিখতে হবে। ফোর্স ভাইব্রেশন আর ফ্রি ভাইব্রেশনের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা ডিফারেন্সে চলে যাচ্ছি। এ বডি হ্যাজ দ্য ফ্রি ভাইব্রেশন ইফ নো ফোর্স আদার দ্যান দ্য রেস্টোরিং ফোর্স অ্যাক্টস অন ইট। তাহলে ফ্রি ভাইব্রেশনের মতো রেস্টোরিং ফোর্স থাকে, আর এখানে কি থাকে আমরা জানি একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স থাকবে। বডিটা প্রথম নিজস্ব ফ্রিকোয়েন্সি নিয়ে কাঁপার চেষ্টা করবে, তারপরেই খানিকক্ষণ পরেই এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের যা ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি নিয়ে কাঁপবে। 2 নম্বর, দ্য ফ্রিকোয়েন্সি অফ ফ্রি ভাইব্রেশন অফ এ বডি ডিপেন্ডস অন ডেন্সিটি, শেপ অ্যান্ড ইলাস্টিসিটি অফ ইটস মেটেরিয়াল। একটু আগে আমরা ন্যাচারাল ভাইব্রেশনে তাই দেখে এসেছি, উইথ এক্সাম্পল আমরা দেখিয়ে দিয়েছি। আর এখন দ্য ফ্রিকোয়েন্সি অফ ফোর্স ভাইব্রেশন বিকামস ইকুয়াল টু দ্যাট অফ দ্য অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্স। 3 নম্বর, দ্য টোটাল এনার্জি অফ দ্য ভাইব্রেটিং বডি রিমেন্স কনজার্ভ। টোটাল এনার্জি কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকে। আর এখানে কি হয় না, এখানে দেখানো হচ্ছে যে রেটে মানে এনার্জি ক্ষয় পেয়ে যায়, কিসের জন্য, ড্যাম্পড ভাইব্রেশনের জন্য, সেই রেটে এনার্জি দেয়া হয় কিসের মাধ্যমে, পিরিয়ডিক ফোর্সের মাধ্যমে। কি বলছে, দ্য রেট অফ লস অফ এনার্জি ডিউ টু রেজিস্টিভ ফোর্স ইজ এক্স্যাক্টলি কম্পেনসেটেড বাই দ্য রেট অফ সাপ্লাই অফ এনার্জি বাই দ্য পিরিয়ডিক ফোর্স। ফ্রি ভাইব্রেশন আইডিয়ালি নেভার ডাইজ আউট। মানে ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে আমরা যদি ম্যাথামেটিক্যালি ভাবি তাহলে দেখা যাবে সবসময় অ্যাম্প্লিচিউডটা আনচেঞ্জ থাকবে এবং এটা কখনোই বন্ধ হয়ে যাবে না। কিন্তু ফোর্স ভাইব্রেশনে কী হবে, ফোর্স ভাইব্রেশন কন্টিনিউস অ্যাজ লং অ্যাজ দ্য অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্স অ্যাক্টস অন দ্য বডি। অর্থাৎ পিরিয়ডিক ফোর্স দেওয়া বন্ধ হয়ে যাবে, মোশনটাও বন্ধ হয়ে যাবে, ফোর্স ভাইব্রেশন মোশনটাও বন্ধ হয়ে যাবে। এরপরে আমাদের নেক্সট টপিক্স কমেন্ট, এরপর আমাদের নেক্সট টপিক্সের মধ্যে ঢুকে পড়ছি, সেটা হচ্ছে রেজোন্যান্স। রেজোন্যান্সে কী হবে দেখি, জায়গাটা পড়ি, আমি অত্যন্ত সহজ করে লেখার চেষ্টা করেছি। ইউজুয়ালি হোয়েন এ বডি এক্সিকিউটস এ ফোর্স ভাইব্রেশন ইটস অ্যাম্প্লিটিউড অ্যান্ড ভেলোসিটি রিমেইন স্মল। যখন এই যে ইউজুয়ালি হোয়েন এ বডি এক্সিকিউটস এ ফোর্স ভাইব্রেশন চলাকালীন এদের অ্যাম্প্লিটিউডটাও অল্প হয়, ভেলোসিটিটাও অল্প হয়। In most cases, the frequency of the applied periodic force does not come close to the natural frequency of the vibrating body. এইটা ঘটনাটা বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কখনোই মেলে না, অধিকাংশ সবসময় কমই থাকে। কে, অ্যাপ্লাইড পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সি কম থাকে। However, when the frequency of the applied periodic force, এই যে when the, এখান থেকে লাল কালি আমরা দিয়েছি, when the frequency of the applied periodic force becomes equal to the natural frequency of the body, its amplitude and the velocity of the body become very large. This phenomenon is called resonance. তাহলে রেজোন্যান্সের এই যে সবুজ কালি দিয়ে আমরা লিখে দিয়েছি, এটাই হলো ডেফিনেশন। এখান থেকে আদৌ মতো ডেফিনেশনটা রেডি করতে হবে আর শুরুর জিনিসটা ভালো করে পড়তে হবে। তাহলে বোঝা যাচ্ছে রেজোন্যান্ট ভাইব্রেশন দু রকমের হবে, মানে অ্যাম্প্লিটিউড বেড়ে যাবে আবার ভেলোসিটিও বেড়ে যাবে। অর্থাৎ অ্যাম্প্লিটিউড রেজোন্যান্স আর ভেলোসিটি রেজোন্যান্স দু রকমের হয়।